ওয়েলকাম ফ্রেন্ডস। আমি এখন কথা বলবো রায়ান রাফি পরিচালিত, শাকিব খান, মিমি চক্রবর্তী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি তুফান। তো তুফানের জাস্ট একটা টিজার আসছিল এবং টিজার আসার পর থেকে তুফানের যে হাইপ এবং তুফানকে নিয়ে যে আলোচনা, এটি কিন্তু সত্যি মানে বর্তমানে একদম বলা যায় যে এটার হাইপ আকাশ ছোঁয়া। তো সত্যি যে এই মুভিটার হাইপ কিন্তু প্রচুর বেশি, সেটা হোক এই মুভিটার প্রশংসা কিংবা হোক এই মুভিটার সমালোচনা, মানে প্রত্যেকের মুখে 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 জাস্ট তুফান। তো তুফানের হাইপটাও কিন্তু এর কারণ হলো বাংলাতে এইরকম মুভি আসলে হয় নাই, কিংবা শাকিব খানকে কখনো কিন্তু শাকিব খান যারা আছে কিংবা যারা শাকিবের মুভি দেখে, তো তারা কিন্তু কখনো শাকিব খানকে এরকম গ্যাংস্টার ভূমিকায় দেখে নাই। তো এটা হলো সবচেয়ে বড় কথা। তো আজকে কিন্তু তুফানের নতুন একটা পোস্টার রিলিজ করা হয়েছে, যেখানে আমরা শাকিব খান এবং মিমিকে একসঙ্গে দেখতে পাচ্ছি। তো এই এটা কিন্তু তাদের আহ, একটা জুটি পোস্টার রিলিজ করা হয়েছে। তো এখানে মিমির যে ক্যারেক্টার, তো তার কি ক্যারেক্টার হতে পারে এটা কিন্তু আমরা হলেও ধারণা পাইছি। তো এখানে তাদের ফ্রেশ একটা জুটি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে সত্যি বলতে এই জুটিটা আমার খুব ভালো লাগছে, একদম ফ্রেশ লাগছে। আর মিমির মধ্যে যে ব্যাপারটা আছে বা শাকিবের মধ্যে যে ব্যাপারটা আছে, তো সত্যি কথা বলতে গেলে এই জুটিটা এবং তাদের কেমিস্ট্রি ওয়ার্ক করবে, এতে কোনো সন্দেহ নাই। এবং আহ এই তুফান মুভি ফার্স্ট সং কবে আসতেছে, তো অবশ্যই যার জন্য এই ভিডিওটা অনেকেই প্লে করছে। তো তুফানের ফার্স্ট সং কিন্তু খুব শীঘ্রই আসবে। আহ হতে পারে এই সপ্তাহে কিংবা এর পরের সপ্তাহে কিন্তু তুফানের প্রথম গান আসবে। এবং পরের মাসে কিন্তু আমরা তুফানের গান, টিজার ট্রেলার পেতে থাকবো। কারণ মুভিটার রিলিজের কিন্তু আর খুব বেশি দেরি নাই। তো কুরবানি ঈদে কিন্তু এই মুভিটা রিলিজ করছে একসঙ্গে। বাংলাদেশ এবং ভারত দুটি দেশেই কিন্তু রিলিজ করতেছে যত প্রযোজনায়। তো আজকে যে পোস্টারটা নিয়ে আসা হয়েছে, পোস্টারটা কিন্তু খুব একটা যে দুর্দান্ত বা ব্যাপক কিছু ছিল এমনটা কিন্তু না। আমার কাছে জাস্ট খুবই সাধারণ একটা পোস্টার মনে হয়েছে। হ্যাঁ, এখানে তাদের জুটিটা সুন্দর লাগতেছে, তাদের জুটিটা একদম ফ্রেশ লাগতেছে, তাদেরকে দেখতে খুব সুন্দর লাগতেছে। এই জুটিটা অনেকের কাছে পছন্দের হবে। তো আমার কাছেও খুব একটা যে খারাপ লাগছে এমনটা না। পোস্টারটা অবশ্যই ভালো ছিল, ভালো লাগছে। এর আগে রায়ান রাফির সুড়ঙ্গ যে মুভিটা ছিল, তো সেখানেও কিন্তু আমরা আ আরফান নিশোর কিন্তু এরকম পোস্টার দেখতে পেয়েছিলাম। তো এখানে নতুন কিছু না। তো এই পোস্টারটার মাধ্যমেই কিন্তু আমাদেরকে এই মুভিটার গানের ইঙ্গিত দেওয়া হইছে। হ্যাঁ, ১ম এ ফার্স্ট সং সেটা টাইটেল ট্র্যাক হতে পারে কিংবা রোমান্টিক ট্র্যাক হতে পারে। তো আমার মতে এতটুকু আ ধারণা যে ১ম যে গানটা আসবে সেটা কিন্তু রোমান্টিক একটা গান হবে এবং দুর্দান্ত একটা গান হবে। হ্যাঁ, এই মুভিটাতে যে কাস্টিং গুলো নেওয়া হইছে, প্রত্যেকটা কাস্টিং কিন্তু মানে অনেক বিবেচনা করেই কিন্তু তারা রাখছে। আর সব বড়, বড় কাস্টিং কিন্তু তারা রাখছে এবং গানগুলোর ক্ষেত্রেও কিন্তু তারা ভালো, ভালো সিঙ্গার দিয়েই গানগুলো আ গাবে। এর কারণ হলো মুভিটার যে বাজেট কিংবা যে হাইপ, এটা কিন্তু তারা কোনমতেই আ কমতে দিবে না। আর এই মুভিটাকে নিয়ে তাদের আ প্রত্যাশা অনেক, অনেক বেশি। তো দেখা যাক আসলে টাইটেল ট্র্যাক আসে নাকি রোমান্টিক ট্র্যাক আসে। তো আমার ধারণা কিংবা আমি যতটুকু আপডেট পাইছি এখন পর্যন্ত, তো ফার্স্ট সং কিন্তু এই সপ্তাহে কিংবা পরের সপ্তাহে আসতেছে। আর সম্ভবত এটা টাইটেল ট্র্যাক হওয়ার সম্ভাবনা বেশি আছে। যদিও টিজারে আমরা সেই টাইটেল ট্র্যাকটি শুনতে পাইছি এবং গানটা কিন্তু দুর্দান্ত ছিল। তো সম্ভবত সেই গানটাই রাখা হবে কিংবা রোমান্টিক একটা গান রাখা হবে। তো যাই হোক, যেটাই রাখুক, মুভিটার রিলিজের খুব বেশি দেরি নাই। আর একের পর এক সবকিছুই আসতে থাকবে। তো এর জন্য একটু অপেক্ষা করতে হবে। আর পোস্টারটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এই জুটির ফ্রেশ একটা জুটি অবশ্যই প্রত্যেকের পছন্দ হবে। আর শাকিব খানকে এরকম গ্যাংস্টার লুকে এর আগে কেউ দেখে নাই। এরকম একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার। যদিও এই টিজারটাকে নিয়ে কিন্তু কপি, কপি বলে আ সমালোচনা করা হচ্ছে। তো আসলে ট্রেলার আসলে কিংবা মুভিটা রিলিজ হওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে তারা আ
কোন জায়গা থেকে কোন সিনটা মেরে দিয়েছে। তো এই জিনিসটা কিন্তু তখনই ধরা পড়বে। আর যদি এরকম কপি হয়, যদিও এর আগে শাকিব খানের অনেক মুভিতে যে মুভিগুলো বাংলাদেশে রিলিজ করেছিল, অনেক মুভিতে আ তামিল হোক কিংবা বলিউড বলিউড হোক, তো বিভিন্ন মুভির কিন্তু দৃশ্য ও মানে একের পর এক জুড়ে মানে একত্রিত করে একটা মুভি করা হয়েছিল। সম্ভবত আমার নামটা মনে নেই। এরকম কিন্তু অনেক শাকিবের ক্যারিয়ারে অনেক প্রচুর রিমেক মুভি আছে, কিংবা তারা বেশ কয়েকটা মুভির সিন মেরে দিয়ে কিন্তু মুভি বানিয়েছে। তো এটা নতুন কিছু না। দেখা যাক রায়ান রাফি আসলে কি চমক নিয়ে আসতেছে। তো আমি অপেক্ষায় আছি গানের জন্য। যে দেখা যাক। আর এটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটা